الله عليكم تو زندگی تو زندگی والله मेरे चश्म आलम सच पो जाने वाले सलात अरे तुम्हें मान ले मानो तुम्हें मान ले मानो ना मान ले मन मानो ना आशिकेरी आशुल जन्नत सोनार मदीना आशिकेरी आशुल जन्नत माशाल्लाह तो मोहब्बनी तुम्हें मान ले मानो तुम्हें मान ले मानो ना मान ले मन मानो ना आशिकेरी आशुल जन्नत सोनार मदीना बोलो ना आशिकेरी आशुल जन्नत और आशिक हृदय যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা आशिक हृदय যত ইশকের জ্বালা आशिक हृदय যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনা और आशिकদের आवाज কিন্তু আর বড় হতে হবে তো মহব্বত নিয়ে आशिकेर আসল জান্নাত माशाल्लाह आशिकेर আসল জান্নাত সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব তোমায় বলতে পারবো না বলতে পারবো না বলো আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সালাতুনিয়া ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ঠিক কিনা আমরা সবাই আমার নবীকে ভালোবাসি কিনা এজন্য আমাদের আশিক রাসূলদের দিলটা সব সময় খুশি থাকে সুবহানাল্লাহ আর যারা নবীকে ভালোবাসে না তাদের হৃদয় বেজার থাকে ঠিক কিনা আমাদের জশ্নে জুলুস মিলাদুন নবী দেখলে তারা থাকতে পারে না তাদের চোখ তাদের মন জ্বলতেই থাকে ঠিক কিনা আর আমরা আশিক রাসূল আমাদের হৃদয় শুধু খুশি আর খুশি থাকে সুবহানাল্লাহ এজন্য শায়র খুব সুন্দর ভাবে বলে ওরে মনটাই আমার অনেক খুশি নূর নবীকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি মনটাই আমার অনেক খুশি দয়াল নবীকে ভালোবাসি মনটাই আমার নূর নবীকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী কো ভালোবেসে তৃপ্তি মিঠে না
আমার মনে জল্পনা কল্পনা নবী যাবই আমি সোনার মদিনা বলুন যাবই আমরা সোনার যাবই আমরা সোনার মদিনা নবী গো যাবই আমরা সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবই আমি সোনার মদিনা নবী গো যাবই আমি নাম সালাতুনিয়া ওরে নবী তোমার নামে এত জাদু সুবহানাল্লাহ বলেন না নবী তোমার নামে এত জাদু ওরে দাখিলে লাগে রে মধু তোমার নামে এত জাদু ডাকিলে লাগে রে মধু তোমার নামে এত জাদু ডাকিলে লাগে রে মধু এই মধু কোথাও মিলে না নবী গো এই মধু কোথাও মিলে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমরা সোনার মদিনা নবী গো যাবো আমি যাবই আমি সোনার মদিনা যাবই আমরা সোনার মদিনা আহা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবই আমরা সোনার মদিনা নবী গো যাবই আমরা সোনার মদিনা সালাতুনিয়া حسبي ربي جل الله ما شاء الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي نور محمد صلى الله बोलन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह আমরা সবাই গুনাহগার হইয়াছি বান্দা তোমার আমরা সবাই হইয়াছি বান্দা তোমার গুনাহ মাফ করো আল্লাহ লা ইলাহা ওরে গুনাহ মাফ করো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله جرى جرى بلن صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وردك أمينة মায়ের কোলে
দুলে শিশু ইসলাম দোলে সুবহানাল্লাহ और देख आमेना मायर कोले झूले शिशु इस्लाम डोले कोची मुके शाहादातेर कोची मुके शाहादातेर बानी शेषो नाई आईरे सागर देखी जो दे आईरे सागर ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় সাগর দেখবি যদি আয় সাগর महाबने सरकार की आमद पुरनूर की आमद आका की आमद दाता की आमद हुजूर की आमद सरताज की आमद सरदार की आमद जश्ने बोलो जुलूस से बोलो सब मिलकर बोलो सरकार की आमद आका की आमद आए रे सागर आकाश बातास देख भी चौदे आए रे सागर और आज की जातो पापी और तापी सब गुनाहेर पेलोरे मापी आज के जातो पापी और तापी सब गुनाहेर पेलोरे मापी दुनिया होते बेइंसाफी दुनिया होते बेइंसाफी जुल्म मिलो बिदाय सागर आय सागर আল্লাহ আমাদের সকলকে বারবার মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুন আরো যারা বলেন না আয় আল্লাহ যে নবীজির তশরিফ আওয়ারি আমাদের ভাঙ্গা ঘরে হলে ভাঙ্গা ঘর সহ জান্নাতে চলে যাবে শুধু আমরা নয় আমাদের ভাঙ্গা ঘরও কোথায় যাবে জান্নাতে যাবে যদি ওই ভাঙ্গা ঘরে রহমতুল লিল আলামিন তশরিফ আনে সুবহানাল্লাহ আল্লাহ আপনার নবী যেন আমাদের ভাঙ্গা ঘরে তশরিফ আনেন আল্লাহ আজকের মাহফিলের সদকায়ে কবুল করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিনে کرام সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর নবীর বেলাদতে মুবারকাকে কেন্দ্র করে আয়োজিত আদিমশান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য একটি জবানও বন্ধ রাখবেন না সবাই উঁচু আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে যেই নবী না হলে কুল কায়নাতের কোনো কিছুই হতো না ওই দয়ালু নবীজির বারগাহে রাসালতের মহান দুয়ার সোনার মদিনায় অদমদের পক্ষ থেকে সালামি পেশ করছি আল্লাহ আমাদের সালামি আপনার নবীজির বারগাহে রাসালতের মহান দুয়ার সোনার মদিনায় পৌঁছে দিন সকলে বলুন আমিন অধ্যকার আয়োজিত
18 নং ওয়ার্ড ওয়াইজের পাড়া পূর্ব বাকুলিয়া চট্টগ্রামের অন্যতম যুব সংঘ গৌসিয়া তৈবিয়া যুবক শান্তি সংঘ ও এলাকাবাসীর আয়োজনে আসকার আলী সওদাগর বাড়ির মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশ শান মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি তাকরীর পেশ করেছেন আমির ভান্ডার বাইতুল মুআজ্জম পটিয়া জামি মসজিদের সুনামধন্য খতিব মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি। মঞ্চে তাকরীর পেশ করেছেন মাওলানা মোহাম্মদ মুজাহিরুল হক আল কাদরি। সভাপতি মোহাম্মদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন সাথে মঞ্চে উপবিষ্ট ফজুরমার কেন্দ্রীয় জামি মসজিদের সুনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ আব্দুল সালাম আলহাজ আব্দুল সালাম সাহেব, অপর হযরত উলামায়ে কেরাম, মন সম্মুখস্থ আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবার আমার প্যারা নবীজির একখানা সুন্নতে মুবারাকা সালামটুকু জানাচ্ছি। সবাই সালাম শুনে জবাব দিবেন, কেউ কথা বলবে না। ছোট ছোট বাচ্চারা তোমরা কথা বলবে না, সালাম শুনে জবাব দিবেন, কেননা জবাব দেওয়া ওয়াজিব। জবাব যে দিবে না তার গুনাহ হবে। আমরা এখানে এসেছি সওয়াব করার জন্য, গুনাহ করার জন্য নয়। এজন্য সালাম দেব, সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে। সাবজেক্ট হলো নবীজির সালাত এবং সালাতের গুরুত্ব। সুবহানাল্লাহ। নবীজির নামাজ এবং নামাজের গুরুত্ব। এজন্য আমি পবিত্র কালামে মজিদ থেকে সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত খানা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে, মনের কান দিলের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। তো মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা। আমার আল্লাহ কথাই না সুন্দরভাবে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। রব্বুল আলামিন আমার নবীকে এভাবে কোরআনুল মাজিদের মধ্যে নবীকে ইস্যু করে আমার নবীজির প্রতি ইঙ্গিত করে সাত করতেছেন, নবী গো আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ বলেন। লিদুলুকিশ শামস, যখন সূর্য হেলে পড়ে তখন থেকে ইলা গাসাকিল লাইল, অন্ধকার রজনী পর্যন্ত আপনি নামাজ কায়েম করুন। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া কুরআনাল ফাজরি, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ ডাইরেক্টলি ফজরের নামাজকে আলাদাভাবে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ বলেন, নবী গো সূর্য যখন হেলে যায় তখন থেকে নিষিদ্ধ রাত অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করার সাথে সাথে ফজরের নামাজ আপনি কায়েম করো। ফজরের নামাজের কথা বলেছেন আলাদা। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ কি জন্য
ফজরের নামাজ কায়েম করার জন্য বলেছেন, সেটাও সাথে সাথে বলে দিয়েছেন যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিঃসন্দেহে ফজরের সময় সমাবেশ অনুষ্ঠিত হয়। নবী আমার রাহমাতুল লিল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন, ফজরের সমাবেশ মানে ফজরের নামাজের সময়ে ফেরেশতাদের সমাবেশ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠে যায়, তখন তারা ওই ফেরেশতাদের সমাবেশের মধ্যে শামিল হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ফজরের নামাজ পড়তে উঠে, ওই সময় ফজরের নামাজের মাধ্যমে তারা যখন ফেরেশতাদের সমাবেশে শামিল হতে পারে, তখন তারা ফেরেশতাদের নূরে নূরানি হয়ে যায়। আরো যারা বলেন, এজন্য আল্লাহ ডাইরেক্টলি এই যে সূর্য যখন হেলে পড়ে, তার মানে তখন আমরা যোহরের নামাজ আদায় করি। জোরে বলেন ঠিক কিনা? যোহরের নামাজ থেকে শুরু করে নিশিত রাতে আমরা এশারের নামাজ আদায় করি। জগতের মানুষ আল্লাহ যোহরের নামাজ থেকে এশারের নামাজের কথা বলার পর, 4 ওয়াক্ত নামাজের কথা বলার পরে একেবারে ফজরের নামাজের কথা আলাদাভাবে বলেছেন। শুধু তা নয়, আমার আল্লাহ কোরআনুল মাজিদের মধ্যে আরো ইরশাদ করেছেন, জগতের মানুষ মনের কান দিয়ে শুনে আমল করবার জন্য চেষ্টা করুন। আল্লাহ বলেছেন যে তোমরা বেশিরভাগ সময় মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও। সুবহানাল্লাহ বলেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, হে আমার নবীদের গোলামগণ, উম্মতগণ, শুনো শুনো, তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল হও। বিশেষ করে সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নশীল হও। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, কেউ বলেছেন মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলি। মধ্যবর্তী নামাজ মানে কিসের নামাজ? আসরের নামাজ। কেননা আল্লাহ 6 দিনে দুনিয়া বানিয়েছেন, কিন্তু এই দুনিয়া ধ্বংস করবেন একেবারে আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের সময়ের ভিতরে। এজন্য আল্লাহ বলেছেন, ও আমার বান্দাগণ, তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি আসরের নামাজে যত্নশীল হও। মুফাসসিরিনে কেরামগণ আরেকটি ব্যাখ্যার মধ্যে বলেছেন, এখানে মধ্যবর্তী নামাজ মানে তাহাজ্জুদের নামাজ, রাতের শেষ ভাগের নামাজ। সুবহানাল্লাহ। জগতের মানুষ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, সকল সৃষ্টি যখন ঘুমে বিভোর হয়ে যায়, আল্লাহর একমাত্র প্রিয়তম বান্দাগণ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন, আল্লাহর একমাত্র প্রিয় বান্দাগণ, যারা শুধু আল্লাহর সাথে একাকিত্বে কথা বলার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, দিদার লাভের জন্য, আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। সুবহানাল্লাহ। আমার স্পেশাল কতগুলো বান্দা যারা আমার শুধুমাত্র একাকিত্বের মাধ্যমে আমার দিদার লাভের আশায় সকল আমার সৃষ্টি যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, আমার ওই স্পেশাল বান্দাগণ এই আরামের বিছানা হারাম করে নিশিত ওই অন্ধকার রজনীতে তারা উযু কালাম সেরে যাই নামাজ বিছিয়ে আমার কদমে সিজদায় অবনমিত হয়। আরো জোরে বলেন। এজন্য আমি আল্লাহ তাদেরকে আমার করিব মানে বন্ধু, আমার কাছে টেনে নি, আমার বন্ধু বানিয়ে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, অলিগণ তারা বলা বলি করে ওলি হয় নাই ভাইগণ, তারা ওলি হয়েছেন নিশিত রাত অন্ধকারে, তারা আল্লাহর জন্য
আরামের বিছানাকে একেবারে ওয়াকফ করে দিয়েছেন আল্লাহর জন্য। নিজের বিছানা, নিজের আরাম আয়েশকে একেবারে কুরবানি করে দিয়েছেন। এজন্যই তো তারা আল্লাহ ওয়ালা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ ওয়ালা হতে চাই কিনা? আল্লাহর বন্ধু হতে চাই কিনা? আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজের কমতি আছে? জোরে বলেন। নামাজ অবশ্যই পড়তে হবে। ফরজ নামাজ তো ফরজই, এটা পড়তেই হবে। তারপর ফরজ নামাজের পাশাপাশি আপনি যখন অন্ধকার রজনীতে নফল নামাজ পড়বেন, ফজরের নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তখন আল্লাহ আপনাকে শীঘ্রই বন্ধু বানিয়ে দিবেন। জয় বলো সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি সিমা ক্বালানা। সালাতুন মুশকিলাতি বিআদদ দারি মামা শাইয়ান লিল্লাহ গৌসে আযম পীর মা। সালাতুন জগতের মানুষ নামাজ পড়ার দরকার আছে নি নাই? নামাজ নামাজ অবশ্যই পড়তে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে, বিশেষ করে বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আছে। মনের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। নবীজি নামাজের ব্যাপারে খাদে হাদিস আমাদের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য বর্ণনা করে গেছেন। কিন্তু সবচাইতে বড় ফজিলত যেটা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, তাশরীফ আনার সাথে সাথে সিজদায় অবনমিত হলেন। সুবহানাল্লাহ। প্রথম কি দিয়েছেন? খানাবাজি। প্রথম সিজদা দিয়েছেন। জগতের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন সিজদার কোনো বিকল্প জোরে বলেন, সিজদার কোনো বিকল্প নাই। আল্লাহকে রাজি খুশি করবার জন্য সিজদার মতো ইবাদত আল্লাহর এই জগতে নাই। এজন্য যত নামাজ পড়বেন তত আল্লাহর কাছে দামি হবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবায়ে কেরাম, এ ব্যাপারে তোমাদের মন্তব্য কি? যে তোমাদের কারো ঘরের সামনে একটি নহর আছে, একটি নদী আছে, ইয়াগতাসিলু মিনহু, সে তাতে গোসল করে, কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিন, 5 মাররাত, 5 বার। অর্থাৎ যে মানুষের সামনে একটা নদী আছে, নহর আছে, ওই ব্যক্তি যদি ওই নদীর মধ্যে নেমে, ওই পুকুরের মধ্যে নেমে যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার গায়ে, তার শরীরে কি আর কোনো ময়লা থাকতে পারে? এটা আমার নবী কাদেরকে বলেছেন? সাহাবায়ে কেরামদেরকে। জোরে বলেন, কাদেরকে প্রশ্ন করেছেন? সাহাবায়ে কেরামদেরকে। ও আমার সাহাবায়ে কেরাম, কেউ যখন তার ঘরের সামনের ওই পুকুরে দৈনিক 5 ওয়াক্ত, দৈনিক 5 বার গোসল করে, নবীজি বলছেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার গায়ে কি, তার শরীরে কি আর কোন ধরনের ময়লা থাকতে পারে? ক্বালু, সাহাবায়ে কেরামগণ বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরে তো কোনো ধরনের ময়লা থাকতে পারে না। ক্বালা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের উত্তরের জবাবে বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতুল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবায়ে কেরাম,
5 ওয়াক্ত নামাজের উদাহরণ এই পুকুরের মতো। সুবহানাল্লাহ বলেন। এই পুকুরে দৈনিক 5 বার গোসল করলে ওই ব্যক্তির যেভাবে ওই ব্যক্তির শরীরে ময়লা থাকতে পারে না, ওই ব্যক্তির শরীরে কোন ধরনের আবর্জনা থাকতে পারে না। যেই মুসলমান, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের বিনিময়ে আল্লাহ তার জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিবে। আরো জোরে বলেন। আমরা নামাজ আদায় করতে চাই কিনা? আরো জোরে বলেন। নামাজ হলো ইমানদারদের আসল বন্ধু, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না। এজন্য শায়ের খুব সুন্দর ভাবে বলে সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। ওরে যাই নামাজি শান্তি বিলাই চিতে সীমাহীন, যাই নামাজি শান্তি বিলাই চিত্ত সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলো রব্বিয়াল আলা। আমরা নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে এই তাসবিহগুলো পাঠ করে কিনা? খানাবাদে পাঠ করে কিনা? তো মহব্বত নিয়ে রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা। और सालत कायम करो, सालत कायम करो, बोलो सालत कायम करो। হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। সুবহানাল্লাহ। হবে সম্মানিত তুমি, হবে জান্নাতে তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরে সে আজিম, দেবে কাল হাসরে শীতল ছায়া আরে সে আজিম। বলো রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত তোমার বন্ধ পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজি শান্তি বিলাই চিত সীমাহীন, বলো যাই নামাজি শান্তি বিলাই চিত সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলো রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাতুন ইয়া জগতের মানুষ, নামাজ পড়ার কি ফায়দা? ওরে আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা। হযরতে নবী, দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগে যিনি যেই নবী দুনিয়াতে এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম। যারা বলো ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছিলেন পথ দিয়ে হেঁটে হেঁটে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা আবর্জনার ভিতরে একটা পাখি ডুব দিচ্ছেন, নিজের গায়ের মধ্যে গড়াগড়ি করে ওই ময়লা আবর্জনা গুলো নিজের গায়ের মধ্যে মিশাচ্ছেন। এভাবে একবার মিশাই আবার পুকুরের মধ্যে গিয়ে ওই ময়লা আবর্জনা গুলো ধুয়ে ফেলতেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার ওই পাখি ময়লা আবর্জনার মধ্যে যাচ্ছে, গড়াগড়ি করে ময়লা আবর্জনা গুলো নিজের গায়ের মধ্যে মাখাচ্ছে, গায়ের মধ্যে লাগাচ্ছে। এভাবে একবার নয়, দুইবার নয়, হযরত ঈসা আলাইহিস সালাম 5 বার দেখেছেন। কয়বার? 5 বার। যে তার শরীরে ময়লাগুলো লাগাচ্ছে, আবার পুকুরে যাচ্ছে, ধুয়ে সাফ হয়ে যাচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিরে এই পাখিটি বারবার নিজের গায়ের মধ্যে ময়লা আবর্জনা লাগাচ্ছে, আবার পুকুরে যাচ্ছে, ধুয়ে নিচ্ছে, এটার কারণ কি? তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও, আবার বন্ধু ঈসা আলাইহিস সালামকে
এর মূলভেদ, এই ঘটনার মূলভেদটা একটু জানিয়ে দাও। ওরে কথা বলার পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই পাখিটির ঘটনাটির মূলভেদ আপনাকে খুলে বলার জন্য। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল আমিন, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমি খুবই উদ্গ্রীব হয়ে আছি এই ঘটনা শোনার জন্য। তখন সাথে বললেন, ও ঈসা আলাইহিস সালাম, আপনি নবীর পরে দুনিয়ার জমিনের মধ্যে যে নবী তাশরীফ আনবেন, ওই নবীর উম্মতের জন্য আল্লাহ স্পেশাল একটি ইবাদত রেখেছেন। সুবহানাল্লাহ। ওই ইবাদতের নাম হলো পঞ্জগানা নামাজ। এই নামাজ ওই শেষ নবীর উম্মতগণ দিনে যখন 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, ওরে তারা যত গুনাহ করুক না কেন, পঞ্জগানা নামাজ আদায় করার পর তাদের দেহে আর কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম দস্তগীর, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জগতের মানুষ দেখেন, ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হওয়ার পরে এই ঘটনা যখন শুনলেন, আরো বেশি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওরে বান্দা গুনাহ করে আবার এমন ইবাদত রেখেছেন যে ইবাদত করলে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এমন একটি আমরা উম্মত মুহাম্মদী যারা, আমরা শেষ নবীর উম্মত যারা, আমাদের জন্য বড় ihsan, বড় দয়া হলো আল্লাহর দেওয়া এই উপহার, যার নাম হলো নামাজ। এই নামাজ আমরা আজকে বাদ দিয়ে ফেলেছি। আমরা দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু ঠিক সময় যখন নামাজের আযান দেওয়া হয়, আমরা ওই সময় একটু মাত্র 10-15 মিনিট নামাজের জন্য দিতে পারি না। জগতের মানুষ এতগুলো গুনার ঘাটতি নিয়ে দুনিয়ার জমিন থেকে যদি একদিন না একদিন চলে যেতে হয়, গুনার ঘাটতির কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে অবশ্যই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমাদের গুনাহগুলো মাফ করাতে হবে। এজন্য নবী মেরাজ রজনীতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে দিদার করার জন্য যখন গেলেন, এমন ভাবে দিদার করেছেন যে মাঝখানে কোনো ধরনের ফাঁক ছিল না, মাঝখানে কোনো ধরনের পর্দা ছিল না। ওরে আরশ ফলক শায়রকি রব সে মুলাকাত কি, নূর সে নূর মিল গয়া है वसत में परधान थे, नूर से नूर मिल गया है वसत में परधान थे। ये मिलन है मगीबों की जरा थे किले, ये मिलन है मगीबों की जरा देखिले, नूर नाला नूर, बोलो नूर नाला नूर है, जाते आला पाक है, सल्ले आला मोहम्मद, बशर में आया है मगर नूर नाला नूर है, बशर में आया है मगर नूर नाला नूर है, नूर नाला नूर, बोलो नूर नाला नूर है। अल्लाहुम्मा ওয়ালা আলি আমার নবী আল্লাহর সাথে দিদার করে এমন মজা পেয়েছেন। ও আল্লাহ, তোমার সাথে দিদার করার ভিতরে যে এত মজা, সুবহানাল্লাহ। আল্লাহ, বাবার কাছে যে জিনিসটা ভালো লাগে, বাবা টাকা না থাকলেও যেমন তেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য ওই জিনিসটা ক্রয় করে নেয়। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কাছে আমার নবী মা বাবার চাইতেও বড় আপনজন। জোরে বলুন ঠিক কিনা?
আরো জোরে বলেন। জগতের মানুষ ওই লামকানের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে দিদার করার পর যে মজা পেয়েছে, সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছেন, আল্লাহ এই মজা তো আমার উম্মতের জন্য প্রয়োজন। আল্লাহ রে, আমার উম্মতগণ তো লামকানে এসে তোমার সাথে দিদার করতে পারবে না, কারণ তারা তো নূর নয়, আমি তো নূরানী নবী, এজন্য আপনার কাছে আসতে পেরেছি, কিন্তু আমার উম্মতগণ তো এখানে আসতে পারবে না। আল্লাহ আমার উম্মতের জন্য এমন একটি তোহফা দেন, যেই তোহফা পেয়ে, যেই তোহফা আদায় করার মাধ্যমে তারা আপনার সাথে দিদার করতে পারবে। তখন আমার আল্লাহ একেবারে 1 রাকাত 2 রাকাত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ নয়, 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ, মারহাবা বলুন। আশিক কল আসলে তাই না পারে এটা ওয়াজ করে দেয়, খালামো না গায় ওয়াজ করে দেয়, নো খাদিয়া দি ফেলার। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। আর আমিন জোরে হন না। আর শামসু ভাই নোয়াই দে না, নোয়াই না, অসুস্থ না হলো, আল্লাহ সেবা দান করুক। এখানে দুরূদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার কষ্ট লাগে না, ঠিক কিনা? আরো জোরে বলেন। কেন? আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে পাই, দরুদ পড়ে, পিছনে একটু মাপ নিয়ে দরুদ পড়ে। হ্যাঁ, দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে। যার প্রেমতে খুল কায়নাত, যার প্রেমতে খুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, যার প্রেমতে খুল কায়নাত, যার প্রেমতে খুল কায়নাত হয়ে গেল মস্তানা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে। ওরে তোরা আমায় পাগল বললে আমার কষ্ট লাগে না, দেখি না? আমরা তো নবীর পাগল, তোরা যদি আমাদেরকে নবীর পাগল বলিস কোনো অসুবিধা নাই, আমরা মানতে রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে বলেন ঠিক না? আমরা ওই পাগল যে নবীজির আদেশ মান্য করে নামাজ পড়ি, জোরে বলেন ঠিক না? যারা পড়ে না তাদেরকে পড়বার তৌফিক দান করো। তো মহব্বত নিয়ে লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার কষ্ট লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। সালাতুন ইয়া জগতের মানুষ, আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন,
চতুর্থ আসমানের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আমার নবীজির নূরানি চেহারা আনোয়ার দেখে পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি দেখে? নবীজির চেহারা আনোয়ার দেখে। একদিকে নবীজির চেহারা আনোয়ারের ঝলক, অন্যদিকে আল্লাহকে যে এই মুহূর্তে দেখে এসেছেন আল্লাহর নূরের ঝলক আমার নবীজির চেহারা আনোয়ার বিদ্যমান ছিল। আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম যত আমার নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকায় তত শুধু দেখতে চায়। তখন তিনি নিজে নিজে মাথার মধ্যে বুদ্ধি আনতেছেন যে আমি তো আল্লাহকে দেখতে পারি নাই, তুর পাহাড়ের মধ্যে গিয়েছিলাম আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে কথা বলেছিলাম, আল্লাহকে বলেছিলাম ও প্রভু তোমার কথাগুলো এত সুন্দর, জানি না তুমি কত সুন্দর। রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখে দাও। আল্লাহর সাথে বলেছেন লান তারানি মুসা, ও মুসা দুনিয়ার জগতে তুমি আমাকে দেখতে পারবে না। দুনিয়ার জগতে যদি কেউ আমাকে দেখার ক্ষমতা রাখে, কেউ আমি আল্লাহকে দেখার কাউকে যদি আমি ক্ষমতা দিয়ে থাকি, সেটা হলো আমার দয়ালু নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য একদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল দিবানা, আর ওইদিকে আল্লাহ স্বয়ং হাবিবকে দেখার জন্য হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ওই যে মক্কায়ে মুআজ্জামার মধ্যে নবী হাতিমে কাবায় আরাম ফরমাচ্ছিলেন, ওই হাতিমে কাবা ঘুমরত অবস্থা থেকে নবীকে দেখার জন্য আল্লাহ ডাইরেক্টলি আমার নবীর কাছে হযরতে জিবরাইল আমিন ফেরেশতাদের সরদারকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। तूर पे कहा रब ने लन तरानी मूसा, तूर पे कहा रब ने ला तरानी मूसा, तूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सुभान अल्लाह बोलें। लेकिन मेरे आका को, लेकिन मेरे मुस्तफा को रब ने अर्श पर बुलाया है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है, हाँ हद ही ना किनारा है। सलातुल जगतेर मानुष मनेर कान दिए शुनुन, हजरत मूसा आलैहिस सालाम तुर पाहाड़े আল্লাহকে দেখার সেই যন্ত্রণা মিটাতে পারে না। এজন্য চতুর্থ আসমানে নবীর চেহারা আনোয়ার দেখে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাচ্ছেন। সুবহানাল্লাহ। সাথে বললেন বুদ্ধি, এখন বুদ্ধি এনেছেন, কি করা যায় আবার আল্লাহর চেহারার দর্শন দেখতে চাই মুসা আলাইহিস সালাম। এজন্য বললেন ও নবী আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? বলছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সাথেই বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আল্লাহর কাছে যান, কমায় আসুন। গিয়েছেন 5 ওয়াক্ত কমায়েছেন, আবার এসেছেন। আল্লাহর নবীজির চেহারা আনোয়ার দেখে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এজন্য শায়ের আরেকটু খুব সুন্দর ভাবে বলেছেন, দেখেছেন আপনাকে যিনি দেখেছেন খোদাকে তিনি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ দেখেছেন
আপনাকে যিনি দেখেছেন খোদাকে তিনি, আপনি যে খোদাকে দেখার আয়না ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খোদাকে দেখার আয়না, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সালাত সালাম। জগতের মানুষ দেখেন আমার আল্লাহ এক একবার কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমাচ্ছেন। আর এইদিকে মুসা আলাইহিস সালাম যতবারই আল্লাহর কাছে নবী যাচ্ছেন ততবারই আল্লাহর কাছে নবীকে পাঠাচ্ছেন। শুধু নামাজ কমানো উদ্দেশ্য নয়, বারবার নবীর চেহারায় আনোয়ারের মাধ্যমে আল্লাহর দর্শন লাভ করতেছেন। এজন্য বারবার বারবার নবীকে পাঠাচ্ছেন। পাঠাতে 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 9 বার পাঠিয়েছেন। কয়বার? জোরে বলেন। 9 বারে 5 9 45। এই 45 ওয়াক্ত নামাজ কমানোর পরে যখন আল্লাহর কাছে আবার যেতে বললেন, তখন সাথে বললেন, ও মুসা আলাইহিস সালাম, আমার লজ্জা লাগতেছে, বারবার বারবার আমার আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য আমি যে যাচ্ছি, প্রতি ওয়াক্তের মধ্যে প্রতি সময়ে 5 ওয়াক্ত করে কমানো হচ্ছে, এটা আমার লজ্জা লাগতেছে। তখন আমার নবী 10ম বার আর না গিয়ে সেখান থেকে জগতের মধ্যে এসে আমার নবীর উম্মত আমরা যারা আমাদের উদ্দেশ্য ঘোষণা দিলেন, ও আমার উম্মত, আমি মেরাজ রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ভিতরে কত যে মজা, এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ও আমার উম্মতগণ, আল্লাহর সাথে দিদার করা যে এত মজা, যার কোনো উদাহরণ নেই। ও উম্মত, আমি তোমাদের জন্য এই মজা এনেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে মজা নেওয়ার জন্য লামকানে যেতে হবে না, আর সময় আল্লাহর মধ্যে যেতে হবে না, যেখানে খোদার নূরের তাজাল্লিয়াত আছে সেখানে তোমাদেরকে যেতে হবে না। আল্লাহ আমাকে তোমাদের জন্য এমন একটি উপহার দিয়েছেন, সেই উপহারের নাম হলো নামাজ। এই নামাজ আমার আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। অতএব এই 5 ওয়াক্ত নামাজ যখন তোমরা পড়বে, তাহলে আমার আল্লাহ নামাজের মাধ্যমে তোমাদের সাথে দিদার করবে। এজন্য নবী বলেন, as-salatu mi'rajul mu'minin। সুবহানাল্লাহ, জোরে বলেন। as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এজন্য কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে দিদার করতে চায়, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আযান দেওয়ার সাথে সাথে আপনাকে আমাকে ঘর থেকে বের হয়ে কিংবা দুনিয়ার কাজকর্ম সব কিছু ত্যাগ করে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আমরা যখন নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করব, আমরা আল্লাহর ঘরের আমরা সবাই মেহমান হয়ে যাব। সাথে সাথে আল্লাহ নামাজের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করে দিবে, আমাদের হায়াত বাড়িয়ে দিবে, রিজিক বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে। জগতের মানুষ আমরা চাই কিনা আমাদের হায়াত বেড়ে যাক? চাই কিনা? আমাদের হায়াত, আমাদের রিজিক বেড়ে যাক আমরা চাই কিনা? আমাদের সম্মান বেড়ে যাক চাই কিনা? জগতের মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক যিনি, কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদের মালিক যিনি, তিনি নামাজ না পড়লে তাকে দেখলে আমরা সালাম দিই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন রিকশাওয়ালা, ঠেলার গাড়িওয়ালা,
একজন বেঙ্গারিওয়ালা সে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা তাকে দেখে তাকে যখন দেখতে পাই তখন তাকেও সালাম দিই। জোরে বলুন ঠিক কিনা? এটা কিন্তু নামাজ পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে অর্জিত সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো মুমিনগণ, নামাজতে আল্লাহ রাজি আরো রাজি নবীগণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখিয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী এনেছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আল্লাহ দিয়েছেন কয় ওয়াক্ত? জোরে বলেন না। 50 ওয়াক্ত। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের প্রত্যেকটি আমলের বিনিময়ে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটি ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে 10 নেকি প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। একটি ইবাদতের বিনিময়ে কয় নেকি? একটি ইবাদতের বিনিময়ে 1 নেকি নয়, ডাইরেক্টলি 10 নেকি। যদি একটি ইবাদত আমরা উম্মতে মুহাম্মদী করার কারণে আমাদের আমলনামায় যদি 10টি নেকি আল্লাহ লিখে থাকেন, তাহলে আমরা 5 ওয়াক্ত দৈনিক নামাজ যদি আদায় করি রে, আমাদের আমলনামায় 5 ওয়াক্ত লেখা হবে না, আশারু আমসালিহা 10 দিয়ে গুণ করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত বললে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত, আর 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এই নামাজ আমরা ছাড়তে চাই নাকি পড়তে চাই? জোরে বলেন, ছাড়তে চাই নাকি পড়তে চাই? নামাজ পড়লে কি লাভ? প্রথমত লাভ হলো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলি। আমার নবী ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল আবদা ইযা কামাস সালাত ওয়া ক্বালা আল্লাহু আকবার, কোন নামাজি ব্যক্তি যখন মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে কিংবা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করে, নবীজি ইরশাদ করেন, খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে নামাজ যখন সম্পন্ন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরায়, এভাবে সালাম 2 দিকে সালাম ফিরিয়ে মানুষ যখন নামাজ থেকে বের হয়, নবী বলে, রে ও আমার উম্মত, তোমরা নামাজ থেকে বের হচ্ছ না, তোমরা এই মুহূর্তে তোমাদের মায়ের উদর থেকে একেবারে গুনাহ মুক্ত হয়ে মাসুম অবস্থায় জন্মগ্রহণ করতেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ থেকে বের হওয়া মানে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যখন নামাজ পড়ে নামাজ থেকে বের হয় মানে নামাজ ভঙ্গ করে, তখন সে নামাজ থেকে বের হয় না, বরং সে মাত্র তার মায়ের উদর থেকে পেট থেকে জন্ম হয়েছে একেবারে মাসুম অবস্থায়। তার মানে নামাজ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেয়। এত তো সত্যিও যদি আমরা নামাজ না পড়ি তাহলে শাস্তি আছে না নাই? জোরে বলেন না।
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, জোরে বলুন কার সময়? হ্যাঁ নবাজি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন ব্যক্তি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই ব্যক্তিকে গোসল করানো হলো। ওই ব্যক্তিকে গোসল করানোর পরে যখন কাফন পরিধান করালো, আপন জনগণ যখন তার চেহারা দেখতে চাইল, কাফনের কাপড় যখন খুলল, সাথে দেখতে পেলেন বিষাক্ত এক সর্প ওই ব্যক্তিকে জড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। বিষাক্ত সাপ, দুনিয়ার কোন সাপের সাথে মিল নেই, এমন ভয়ঙ্কর সাপ, কালো রঙের সাপ ওই ব্যক্তিকে জড়িয়ে আছে, কপালের মধ্যে কামড়াচ্ছে, কপালের মধ্যে কামড় দিচ্ছে। কপালের মধ্যে কামড় দিতে দিতে ওই ব্যক্তি সুন্দর চেহারা কালো হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে সবাই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ডেকে আনার সাথে সাথে তার আপনজনদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন কি কারণে তার এই অবস্থা। তখন আপনজনগণ বললেন 3 কারণে তার অবস্থা। কয় কারণ? খানাবাদ খতায়াল উলা, প্রথম নম্বর কারণ হলো কানা ইদা সামিআল আযানা লা ইউহাইয়িল জামাআ, সে যখন আযান শুনতো, আযান শুনে সে নামাজ পড়ার জন্য মসজিদে যেত না। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে যেত না, ঘরের মধ্যে অযথা বসা ছিল, শুয়েছিল, গল্প গুজবের মধ্যে ছিল, কিন্তু আজান দেওয়ার পরেও নামাজের জন্য মসজিদের মধ্যে যেত না। এজন্য আজকে জাহান্নামের ভয়ঙ্কর সাপ তার এই কঠিন সময়ে, মৃত্যুর সময়ে তাকে দংশন করে করে কামড় দিয়ে দিয়ে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। সেখানেও সে তাকে কামড় দিবে। কামড় দিতে 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 যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, ততদিন পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। এমনকি যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানের দিন, যেদিন তাকে তোলা হবে, সেই দিন তার গলার মধ্যে ওই সাপ পেঁচিয়ে পেঁচিয়ে তার কপালে কামড় দিতে থাকবে। ও জগতের মানুষ, এমন ভয়ঙ্করিতার পরেও কেন আমরা নামাজ ছাড়ি? কেন আমরা নামাজ পড়ি না? জগতের মানুষ, আজকে আছি হয়তো কালকে থাকবো না, আজকে আছি হয়তো কিছুক্ষণ পর আমাদের অনেককেই চলে যেতে হবে। আমরা তো জানি না, আমরা তো কেউ জানি না কার মত কখন হবে। 1 সেকেন্ড পরে, 1 মিনিট পরে কি আমাদের মত হবে কি হবে না তো আমরা জানি না। জগতের মানুষ, এটাই যদি হয়, কালকে যদি আমাদের শেষ দিন হয়, কালকে যদি অনেককেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়, জগতের মানুষ আজকে সময় তওবা করে ফেলুন, আল্লাহর দরবারে অনেক কেঁদে কেনে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ সকল কিছু ছাড়তে পারি, নামাজ যেন ছাড়তে পারি না। আল্লাহ সকল কিছু ছাড়তে পারি, যাতে নামাজ ছাড়তে না পারি। আল্লাহ ফজর থেকে নামাজ পড়ার তৌফিক দান করো। আজকে তওবা করুন, এভাবে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করুন। এই তওবা যদি করে ফজর থেকে নামাজ পড়া যদি শুরু করেন, কালকেও যদি আপনার মৃত্যু হয়, নামাজ অবস্থায় আপনার মৃত্যু হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। কালকে ফজরের নামাজ থেকে যদি নিয়ত করেন আমি আর নামাজ ছাড়বো না, কালকেও যদি মৃত্যু হয়, তাহলে আপনার আমলনামায় অবশ্যই নামাজের সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী যে বলেছেন নামাজের কারণে জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওরে আপনি যদি নামাজ পড়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারেন, তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ মোচন করে দিয়ে আল্লাহর খাঁটি বান্দাদের নামের তালিকায় আপনার নাম আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সালাত শুনিয়া এজন্য যারা নামাজ পড়ে তাদের, যারা মুমিন তাদের একটি আলামত হলো নামাজ। জোরে বলুন কি? জোরে বলুন কি? নামাজ হলো ইমানদারের ইমানি আলামত। এজন্য নবী বলেছেন লিকুল্লি শাইউন আলামুন,
লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেকটি কিছুর এক একটি আলামত আছে। জোরে বলুন কি আছে? আলামত, চিহ্ন আছে। ওয়া আলামুল ঈমানু আস-সালাত, নবীজি বলেছেন ওয়া আলামুল ঈমানি আস-সালাত, আর ঈমানের নিদর্শন আলামত হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওরে মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, ঠিক কিনা? দুনিয়াতে তুমি আজকে আছো, হয়তো কালকে চলে যেতে হবে, তো তোমার পরিচয় হবে কি দিয়ে? নামাজ দিয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তোমার পরিচয় কি দিয়ে হবে? নামাজ পড়লেই তো নামাজ দিয়ে হবে। জোরে বলো না, ঠিক কিনা? अरे मोमिने तुमी सालात तुम्हार मस्त परिचय दुनिया तुम्हार आज के आछे कल के होबे लय बोलो दुनिया तुम्हार आज के आछे कल के होबे लय आज के रुको सजदा करो निज परिचय आंकड़े धरो आज के रुको सजदा करो बोलुन आज के रुको सजदा करो निज परिचय आंकड़े धरो होबे ना बिलीन सुबहानाल्लाह बोलें और सालात तुम्हार अंगे माको संगे रखो होबे तो अरे होबे तो मोमिन अस्आ रब्बियल आला रब्बियल अज़ीम मौला रब्बियल आला अरे सालात कायम करो बोलो सालात कायम करो सालात कायम करो सालात कायम करो सालात कायम करो होबे सम्माने तुमी होबे जन्नती तुमी होबे सम्माने तुमी होबे जन्नत और देवे कल हशोरी शीतल छाया अर्शे अज़ीम रब्बियल आला रब्बियल अज़ीम बोलो रब्बियल आला रब्बियल अज़ीम सलातुनिया जगतेर मानुष नामाज आपनाके आमाके অনেক ধরনের মুসিবত থেকে রক্ষা করে জোরে বলেন ঠিক কিনা প্রথমত আল্লাহ বলেছেন as-salatu তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনা দুনিয়ার সমস্ত প্রকার কুকর্ম থেকে হেফাজত করে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন শুধু তা নয় হাদিসে পাকের মধ্যে এসেছে নামাজ পড়ার ভিতরে কি ফায়দা কি মজা হাদিসে পাকের মধ্যে নবী বলেছেন as-salatu mardatun lir-rabbi tabaraka wa ta'ala azza wa jalla ওরে নামাজ এমন একটি আল্লাহ পাকের ইবাদত বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহ তার উপর নামাজের কারণে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ যদি আমাদের উপর রাজি হয়ে যায় আল্লাহর জান্নাত কাকে খুঁজবে আমাদেরকে সুবহানাল্লাহ বলেন আল্লাহর জান্নাত কাকে খুঁজে আমাদেরকে বলেন না আমাদেরকে কাদেরকে নামাজ পড়নে বাড়াদেরকে সুবহানাল্লাহ বলেন কারণ নামাজের মাধ্যমে যদি আল্লাহ রাজি হয় তো আল্লাহ জান্নাত রেখেছেন কাদের জন্য যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন তাদের জন্য জোরে বলুন ঠিক কি তো আমরা যদি জান্নাত পেতে চাই নামাজ পড়তে হবে কিনা খানবাজি দেখেন নবী বলতেছেন শুধু তা নয় ওয়া হুব্বুল মালাইকা নামাজের মাধ্যমে ফেরেশতাগণ নামাজি বান্দাকে ভালোবাসে ফেরেশতাগণ আমাদেরকে ভালোবাসুক আমরা চাই কিনা জোরে বলেন দেখেন আমরা অদৃশ্যের জিনিস দেখতে পাই কিনা খানবাজি অদৃশ্য জিনিস কি আমরা দেখতে পাই না যেমন আমরা এখান থেকে হেঁটে হেঁটে ধরেন ওই রোডের মধ্যে উঠবো এখন উঠে
একটা গাড়ি আমাদের উপর দিয়ে চলে যাবে, আমরা মুহূর্তে এখানে মরে থাকবো, এটা কেউ আমরা জানি? জোরা বলেন না। জানলে কি কোনোদিন ওইদিকে যাইতাম? ঘরের কোনায় বসে থাকতাম, একটা না যে জিন্দিরে বুঝবো আই কেন বাসি থাকি কেন, জোরা ঠিক কিনা? বাহিরে বিজলি পরে ঠাড়ার পরে মানুষ মারা যাবে, এটা জানলে আমরা বাইরে যেতাম? বলেন না। কিছুক্ষণ পরে বিজলি পড়বে, জানলে যাইতাম না। কিন্তু ফেরেশতাগণ দেখে, ফেরেশতাগণ জানে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাগণ জানেন একজন বান্দা হেঁটে হেঁটে যাচ্ছে বড় রোডের মধ্যে, ওটার সাথে সাথে বড় একটি ট্রাক এসে তার উপর দিয়ে চলে যাবে। মুহূর্তের মধ্যে চাকার নিচে পড়ে সে পিষ্ট হয়ে মারা যাবে। এটা আমরা জানি না, এজন্য আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। বলুন ঠিক কিনা? নামাজের মাধ্যমে যখন ফেরেশতাগণ আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, আহা, নামাজি বান্দাকে আল্লাহ সকল প্রকার মুসিবত থেকে যে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই তো জানি না নামাজ আমাদেরকে কত বড় বড় মুসিবত থেকে রক্ষা করে। দেখেন, নামাজ পড়নে ওয়ালাদেরকে ফেরেশতাগণ ভালোবাসে। নামাজ পড়ে যখন আল্লাহর ঘর থেকে আমরা বের হই, আমাদের অনেকের কপালে লেখা আছে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে রোডের মধ্যে যখন উঠবো বড় একটি গাড়ি মেরে দেবে, ঠিক ওই মুহূর্তে ফেরেশতাগণ আগাভাগে এটা দেখতে পায়। যেহেতু নামাজি বান্দাদেরকে ফেরেশতাগণ ভালোবাসেন, আমার কথা নয়, নবীর কথা, ওয়াহুব্বুল মালাইকা, নামাজি ব্যক্তিদেরকে ফেরেশতাগণ ভালোবাসেন। এজন্য ফেরেশতাগণ কি করেন জানেন? ফেরেশতাগণ আপনাকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রাখে। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজি বান্দাকে ফেরেশতাগণ ভালোবাসে, তো ফেরেশতাগণ চাই না আপনি গাড়ির নিচে পড়ে মারা যান, এজন্য আপনাকে বলে বাড়িয়ে বিভিন্ন কাজে লিপ্ত করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়নে ওয়ালারা বড় বড় মুসিবত থেকে রক্ষা পায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। যেমন নুজাহাতুল মাজালিসে হযরত আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 9 পৃষ্ঠার মধ্যে তিনি একটি বনি ইসরাইলের এক আবেদা মহিলার ঘটনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে এক আবেদা মহিলা প্রত্যেকদিন নামাজ পড়তেন, রোজা রাখতেন, আহা, ইবাদত রিয়াজত বন্দেগীর মধ্যে ছিলেন, পর্দানসীন ছিলেন, কিন্তু তার স্বামী মদখুর ছিল, শরাবখোর ছিল। নামাজ কালাম পড়লে সেগুলো তার ভালো লাগে না। স্ত্রী যে প্রত্যেক দিন নামাজ পড়তেন, এটা ওই বনি ইসরাইলের ওই ব্যক্তির ভালো লাগতো না। এই জন্য সে প্রত্যেক দিন তার বউকে, তার স্ত্রীকে পিটাতো, মারধর করত। এখন একদিন সে মনে মনে ভাবলো তাকে একটা রাস্তা বের করতে হবে, তাকে মেরে একেবারে সাগরে ফেলে দেওয়ার জন্য, চিরতরে মেরে ফেলার জন্য একটা রাস্তা বের করতে হবে। তো সে করলো কি, একদিন একটি স্বর্ণের পাথর, জোরে বলুন কি, স্বর্ণের একটি পাথর নিজের স্ত্রীকে রাখতে দিল। বলো যে এটা তুমি রাখো, এটা আমি যখন খুঁজবো তখন আমাকে দিবা। এই কথা বলার পরে নিজের স্ত্রীকে ওই স্বর্ণের পাথরটা দিয়ে দূর থেকে সে দেখতেছে স্ত্রী কোথায় রাখতেছে, এই স্বর্ণের পাথরটি কোথায় রাখতেছে সে দূর থেকে একটু দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে। এখন আলমারিতে যখন রাখলো, তখন ওই ব্যক্তি নিশিত রাত অন্ধকারে আলমারি থেকে ওই পাথরটা নিয়ে কোথায় নিক্ষেপ করলো? সাগরে। কোথায়? সাগরে। এখন সাগরে নিক্ষেপ করার পরে পরের দিন বাজারের মধ্যে ওই ব্যক্তি গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে বিশাল একটি মাছ দেখতে পেল। জেলেকে বলল কয় টাকা? বললেন 20 টাকা। তখন করার কি, তখন ওই 20 টাকা দিয়ে বড় মাছটি নিয়ে আসলেন, এনে বলতেছেন যে বিবিকে, যে হে আমার বিবি, এটা ভালো করে রান্না করো। এখন কাটতে গিয়ে ওই মাছের পেটের মধ্যে ওই স্বর্ণের যে পাথরটা, ওটা খুঁজে পেল। সুবহানাল্লাহ বলেন। খিরে, আমার স্বামীর দেওয়া স্বর্ণের এই পাথরটি মাছের পেটে কেন? তখন তিনি বিস্তারিত কাউকে না বলে ওই পাথরটি নিয়ে আবার কোথায় রেখে দিল। আহা, আল্লাহ নামাজি বান্দাদেরকে কিভাবে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা যে সবসময় নামাজ পড়ে, নামাজি বান্দা বান্দানীদের আল্লাহ কিভাবে বাঁচায় দেখেন। এখন
ওই স্বামী ভালো করে না, এই যে মাছ দিয়ে ভাত খেয়ে এখন শক্তি অর্জন করে, তখন স্ত্রীকে বলল যে গতকালকের দেওয়া আমার স্বর্ণের পাথরটি দাও। তখন স্ত্রী গিয়ে আলমারি করে যখন ওই পাথরটি এনে দিলেন, তখন তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিরে এই পাথরটি তো আমি গতকালকে ফেলে দিয়েছিলাম, এখন এটা কিভাবে তোমার কাছে আসলো? তুমি জিন নাকি ফেরত? কি হবে তুমি? তুমি তো মানুষ না, তোমার কাছে এই জিনিসটা কিভাবে আসলো? তখন ওই মহিলা তার স্বামীকে বলল যে আল্লাহর ইবাদত করে, রিয়াজত করে, পাঞ্জাগানা নামাজ পড়ে, আল্লাহ তাকে সকল প্রকার বিপদ থেকে আসানি দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাকেও আমার নামাজের কারণে এই বিপদ থেকে আসান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি তওবা করলেন, নিজের স্ত্রীর সাথে পাঞ্জাগানা নামাজ হয়ে গেলেন। জগতের মানুষ, এভাবে আমরা কত ধরনের প্রত্যেক দিন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। আমাদের উপর বিপদ আসে, সন্তানগণের উপর বিপদ আসে। জগতের মানুষ এই বিপদ থেকে আসানি পাওয়ার জন্য অবশ্যই নামাজ পড়তে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু বিহামসি খিসাল। যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করে। কয়টি? দুরবন কয়টি? 5টি পুরস্কার। এমন পুরস্কার, এই পুরস্কারগুলো আমাদের জন্য, আমাদের সকলের জন্য অবশ্যই অবশ্যই ফরজ। এই পুরস্কারগুলো পাওয়া যদি আমরা জান্নাতে যেতে চাই, প্রথম নম্বর হলো নবীজি বলেন দাইকিল মউত। সুবহানাল্লাহ বলেন না? কোন ধরনের যন্ত্রণা ছাড়া মৃত্যু হওয়া। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় কোন ধরনের কি হবে না? নামাজি ব্যক্তির কোন ধরনের যন্ত্রণা হবে না, তার এই মৃত্যুর যন্ত্রণা লাঘব করা হবে, কমিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াদাবিল কবর, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজি ব্যক্তি নামাজ পড়ার সাথে সাথে কোথায়? কবরের মধ্যে যখন যাবে, কবরের চাপ তার জন্য হালকা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, ওয়ায়ুতিহি বিয়ামিনিহি, তার ডান হাতে আমলনামা থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওরে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফেরেশতাগণ তাকে জান্নাতি হিসেবে ধরে নেয়। যার ডান হাতে আমলনামা দেখবে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়। ও নামাজ 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 নামাজ, জগতের মানুষ, এই নামাজ যদি আপনারা পড়তে পারেন, আমরা পড়তে পারি, এলাকার মা বোনের যদি পড়তে পারে, জীবনের শেষ ওয়াক্তে আমাদের আমলনামা ডান হাতে থাকবে। আমাদের আমলনামা যখন ডান হাতে থাকবে, তখন আমরা জান্নাতে যেতে পারবো। শুধু তা নয়, নবীজি বলেছেন ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, ওরে ফুলসিরাত এমন কঠিন পথ, এমন কঠিন পথ, চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধারালো। মানুষ পা রাখার সাথে সাথে পা খেটে একেবারে জাহান্নামে পড়ে যাবে, এমন ভয়ঙ্কর রাস্তা। কিন্তু নামাজি ব্যক্তির জন্য বড় উপহার হলো, নামাজি ব্যক্তিগণ ওই ফুলসিরাত বিদ্যুতের নিয়ে, বিদ্যুতের গতির চাইতেও খুব একেবারে জোরসে গতিতে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আর হুজুরা বলেন, শুধু তা নয়, আমার নবী বলে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ নামাজি ব্যক্তিকে কোনো হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হুজুরা বলেন। এখন আপনারাই বলেন, নামাজ পড়তে হবে কি? জোরে বলেন না। নামাজ আমরা পড়তে চাই কিনা? কে কে চাই না? নসাই দিন, আমরা তো ঘুমাইছি। হ্যাঁ, দেখা যাবে ঘুমাইছি। কে কে চায় একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দিন। সালাত শুনিয়া এখন তো আমরা অবশ্যই নামাজ পড়ব কিনা? ধন্যবাদ। কিন্তু নামাজ পড়তে হবে কিরকম? নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো, তাহলে তোমাদের নামাজ মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা নামাজ পড়ি কিরকম? নবীর মতো? খানবাজি নামাজ পড়ে দি মেরাজ খুদা লদ ন মেরাজ তো গুরু সল্লাল্লাহ রহনা ঠিক কিনা? এসা জোর ন নামাজ মধ্যে থিয়েলি পুরো গোজার কথা শিও হন না, জোর হন না। এই নামাজ ঠিক দিতে না শিও। এখন শিও লোক পুরো গিয়ে দেন উদো হনবাজ অনেক শিও হইল শিও লোক তো পুরো গিয়ে দেনা নামাজ পুরো পিছনে পিছনে গিয়ে গেছে রহনা ঠিক কিনা? নামাজি বান্নাই তো এই নামাজ দিয়ে তুই খোদা দিদার করতে শুধু। হ্যাঁ, নামাজ পড়তে হবে একাগ্রতা নিয়ে। আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমার জীবনের শেষ নামাজ তুমি মনে করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন, ধরেন আমি দাঁড়িয়েছি, আল্লাহ জানি না এখন জোহরের নামাজ পড়তেছি আসরের নামাজ পড়তে পারবো কিনা। আল্লাহ ফজরের নামাজ পড়তেছি জানি না জোহরের নামাজ পড়তে পারবো কিনা। হয়তো এখন ফজরের নামাজ পড়েছি, কিছুক্ষণ পর হয়তো আমার জানাজার নামাজ হবে। এই মনের আকুতি কুকুতি নিয়ে যখন, এই ভাবনা নিয়ে যখন নামাজ পড়বেন, আপনারাই বলুন চোখ দিয়ে জল আসবে কিনা, পানি আসবে কিনা? একবার যদি নামাজে একটু চোখের পানি ফেলতে পারেন, ওই নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। সালাত শুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে নবীর চরিত্র খুলকে আযম বলেন আল্লাহ তাআলা। নবীর চরিত্র খুলকে আযম বলেন আল্লাহ তাআলা। নর নবীজের গোলাম হলে, নর নবীজের গোলাম হলে থাকিবে না আর জালা। নবী ছাড়া নেই সাহারা, নবী ছাড়া নেই সাহারা। জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি। নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। সালাত দুনিয়া তাহলে নামাজ পড়তে হবে কার মতো? নবীজির মতো। জোরে বলেন কার মতো? নবীজির মতো। আমরা যারা জামাতে নামাজ আদায় করি, নামাজের মধ্যে যখন, মসজিদের মধ্যে যখন জামাত পড়ার জন্য যায়, কতগুলো সিস্টেম আমাদের জানা নেই। আহলে হাদিস নামক এক ভ্রান্ত দল আমাদের সমাজে, আমাদের মুসলমানদের সমাজে এক নিউ নামাজ নিয়ে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? যেটা আমার নবীর নামাজ নয়, নিঃসন্দেহে এটা তাদের বানানো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য নবীজির দেওয়া নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফ প্রথম খণ্ড 129 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উকিমাতুস সালাতু ফালা তাকুমু। ওরে মুয়াজ্জিন যখন ইকামত দেয়,
তোমরা ততক্ষণ দাঁড়াবে না। নবীজি বলছেন হাত্তা তারুনি খরাজতু, যতক্ষণ পর্যন্ত আমি নবী হুজরায়ে পাক থেকে আসতে তোমরা দেখবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মুয়াজ্জিনের ইকামত শুনে দাঁড়াবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে দেখেন এরপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ড 481 পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিসে মুবারাকা আন উম্মে হাবিবাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাইতিহা ফাসামিআল মুআদ্দিনা। হযরতে মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হুজরায়ে পাক থেকে মুয়াজ্জিনের ইকামত শুনতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের মধ্যে যখন মুয়াজ্জিন ইকামত দিতেন, হুজরায়ে পাক থেকে আমার নবী স্বয়ং কানে শুনতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন হাদিসে পাকের ভাষ্য মতে ফাকালা কামা ইয়াকুলু ফালাম্মা ক্বালা হাইয়া আলাস সালাতি নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাত। যখন মুয়াজ্জিন ইকামতের মধ্যে হাইয়া আলাস সালাহ বলতেন, তখন আমার নবীজি হুজরায়ে পাক থেকে বের হয়ে মুসাল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়াতেন। তাহলে এক হাদিসের মধ্যে নবী বলেছেন, যতক্ষণ তোমরা আমি নবী হুজরায়ে পাক থেকে বের হতে দেখবে না, ততক্ষণ তোমরা মুয়াজ্জিনের ইকামত শুনে দাঁড়াবে না। তো নবী কখন বের হয়? যখন হাইয়া আলাস সালাহ বলে। তাহলে এই দুইটি হাদিসের সমন্বয়ে আমরা জানতে পারি আমাদের জন্য নবীর সুন্নাত হলো মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন বিশেষ করে যারা নামাজি, যারা মুসল্লি, তাদেরকে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের এই হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, নামাজের জন্য যখন আহ্বান করে, তখন আমরা মুসল্লি যারা আমাদেরকে দাঁড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর তরিকা। এখন দেখেন বিভিন্ন আলে হাদিস মসজিদের মধ্যে, বিভিন্ন বাতিলপন্থীদের মসজিদের মধ্যে তারা বলে কাতার সোজা করার দোহাই দিয়ে বলে যে আগে ভাগে কাতার সোজা করো, দাঁড়িয়ে যাও। জোরে বলো না ঠিক কিনা? এই মুয়াজ্জিন ইকামত দেওয়ার আগে সবাই দাঁড়িয়ে যায়, তাহলে এটা সুন্নতের খেলাফ। জোরে বলো কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। আলহামদুলিল্লাহ আমাদের ফজর মার জামে মসজিদের মধ্যে আমরা মুসল্লি যারা, তারা ততক্ষণ পর্যন্ত বসে থাকি যতক্ষণ না হাইয়া আলাস সালাহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। হাইয়া আলাস সালাহ বললেই আমরা নবীজির তরিকা অনুযায়ী দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। যেখানেই যাবেন না কেন সবাই দাঁড়িয়ে গেলেও বসে থাকবেন, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবেন। এটাই হলো আমার নবীজির তরিকা। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন অনেক জায়গার মধ্যে ফরজ নামাজের পরে কোনো কি নাই, মোনাজাত নাই, আছে কিনা? হন আওয়াজ। এটা কি আন নবীর তরিকা না? জোরে বলেন। আমরা কেন বলবো? আমরা হাদিসে পাক থেকে জানবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ, এবং শুনে আমল করব। আমিন বলুন না। তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফ যেটা ৬টি বড় গ্রন্থের ভিতরে একটি। সুবহানাল্লাহ বলেন। এই তিরমিজি শরীফের পঞ্চম খণ্ড 496 পৃষ্ঠার মধ্যে 92 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা উল্লেখ আছে। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم আমার নবীজির সাহাবা হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমাউ। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়?
কোন সময়ের দোয়া আল্লাহর দরবারে বেশি গৃহীত হয়? নবীজি বললেন জৌফুল লাইলিল আখিরি। সুবহানাল্লাহ। রাতের শেষ ভাগের দোয়া আল্লাহর দরবারে কোন মাধ্যম ছাড়াই কবুল হয়ে যায়। আর যারা বলেন, এরপরে নবী বলছেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ওরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, সুবহানাল্লাহ বলেন, বান্দা যখন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আল্লাহর দরবারে হাত তুলে দেয়, তখন আল্লাহ বান্দার খালি হাত ফেরত দেয় না, ফরজ নামাজের বদৌলতে ফরজ নামাজের পরে বান্দা যে দোয়া করে আল্লাহ সে দোয়া কবুল করে নেয়। আরো যারা বলেন। কিন্তু দেখেন বিভিন্ন কওমি মাদ্রাসার মধ্যে, কওমি মসজিদের মধ্যে, বিশেষ করে জামাতি যারা আছে আমার ভাইগণের বিভিন্ন মসজিদের মধ্যে, সেখানে দেখা যায় ফরজ নামাজের পরে তারা দোয়া করে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির হাদিসে পাক অনুযায়ী যে প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন না, সবচাইতে বড় হলো জুমার দিন জুমার নামাজ পড়ার সাথে সাথে যে দোয়া করা হয়, সুবহানাল্লাহ, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আরো যারা বলেন না। এজন্য আমার ভাইগণ, এলাকার মানুষগণ, মা বাবার জন্য একটু দোয়া করার জন্য এই জুমার সালাতে আমাদের কাছে আসে, নাম নিয়ে আসবেন, কারণ ওই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ওই সময় যে দোয়া করা হয়, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ফরজ নামাজের পরে তারা না করলেও আমাদেরকে করবার তৌফিক দান করুন। আরো যারা বলেন, এমন ভাবে দোয়া করবেন যাতে আমার নবীর ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকটি দোয়া কবুল করে নেয়। আমিন বলুন না। সালাত শুনে আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, একবার মদিনা দেখাও না রে আল্লাহ, একবার মদিনা দেখাও না। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, একবার মদিনা দেখাও না। সালাত নেয়া। আমি একেবারে শেষ দিকে চলে এসেছি, কারণ বেশি রাত এমনি তো হয়ে গেছে, আরো বেশি রাত হলে ফজরের নামাজ ছুটে যাবে। তো নামাজের আলোচনা করলাম আর ফজরের নামাজ ছেড়ে দেব, এটা তো হয় না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ পড়বার তৌফিক দান করুক। জগতের মানুষ আর কতদিন আমরা নামাজ না পড়ে থাকবো? নামাজ না পড়ে যদি থাকি, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, নামাজ হলো ওয়াসুন্নাতুল আম্বিয়া, নবীগণের সুন্নাত। জোরে বলেন না। ফজরের নামাজ বাবা আদম আলাইহিস সালামের সুন্নাত। আরো জোরে বলেন। বাবা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করা হলো, তখন রাত ছিল। রাত দুনিয়ার মধ্যে কি ছিল? রাত ছিল। বাবা আদম আলাইহিস সালাম রাত দেখে খুবই বিচলিত হয়ে গেলেন। এখন অপেক্ষা করতে করতে হঠাৎ করে যখন তিনি দিন দেখতে পেলেন, আল্লাহ দরবারে শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়েছেন, যে নামাজ হলো ফজরের নামাজ। আরো জোরে বলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে যখন জবে করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের জায়গার মধ্যে যখন জান্নাতি দুব্বা দিয়ে দিলেন, যখন জান্নাতি দুব্বা দেখলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়ার নামাজ হিসেবে 4 রাকাত নামাজ পড়েছেন। ওই 4 রাকাত যোহরের সালাত। এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবং হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পর আল্লাহ যখন ওনাকে আবার হায়াত দিলেন, সুবহানাল্লাহ, 100 বছর উনি মৃত ছিলেন, আবার যখন ওনাকে হায়াত দেওয়া হলো, জীবিত করা হলো,
তখন তিনি শুকরিয়ার 4 রাকাত নামাজ পড়েছেন, যে 4 রাকাত নামাজের নাম হলো আসরের নামাজ। এরপরে হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। তখন দাউদ আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। এখন 4 রাকাত নামাজ পড়তে পড়তে 3 রাকাতের মধ্যে খুবই দুর্বলতা যখন ওনার শরীরে প্রকাশ পেল, আর পাচ্ছেন না, হঠাৎ করে বসে গেলেন, বসেও নামাজ পড়তে পারতেছেন না। তখন তিনি 3 রাকাতের মধ্যে সালাম ফিরিয়ে নিলেন, এটা মাগরিবের নামাজ হয়ে গেল। এরপরে এশারের নামাজ, এশারের নামাজের সময়, আহা, ওই সময় ওই ওয়াক্তে আল্লাহ যে আমার নবীকে ওয়াদা দিয়েছেন, নবী গো আমি আপনার একটা উম্মত, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে, ও আমার নবী গো ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা দিয়েছেন, এই ওয়াদার শুকরিয়াতে আমার নবী 4 রাকাত নামাজ পড়েছেন। এই নামাজের নাম হলো এশার নামাজ। এজন্য নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ এগুলো হলো সুন্নাতুল আম্বিয়া, নবীগণের সুন্নাত, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই নামাজ নবীগণের নামাজের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেছেন ওয়া নূরুল মারিফা, আল্লাহকে দেখার একটা নূরের রাস্তা হয়ে যায়। নামাজ হলো আল্লাহকে দেখার আলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আমরা দেখতে চাই কিনা, আল্লাহর দিদার পেতে চাই কিনা? এজন্য নবী বলেছেন আল্লাহকে দেখার আলো হলো নামাজ। সুবহানাল্লাহ। এরপরে ওয়া আসলিল ঈমান, নামাজ হলো ঈমানের মূল। সুবহানাল্লাহ বলেন। নামাজ ঈমানের মূল। ওয়া ইজাবাতুদ দুআ, আর দোয়া যদি কবুল করতে চাও নামাজ পড়ো, নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করে নিবে। আল্লাহ জোরে বলেন না। নামাজ হলো কি? ইজাবাতুদ দুআ, যে দোয়া কবুল করার অন্যতম ওসিলা। সুবহানাল্লাহ বলেন। এজন্য তো নবী বলেছেন, আল্লাহ বলেছেন যে একটু দর্শক বল সলাতুনিয়া, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন আমার কাছে কোনো কিছু চাইবে আমি চাওয়ার সাথে সাথে দেওয়ার জন্য প্রথমত ধৈর্য ধারণ করো, দ্বিতীয়ত নামাজ পড়ো। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যে বান্দা আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ বান্দা যা চাই তা দিয়ে দিই। এজন্য নবী বলেছেন ওয়া ইজাবাতুদ দুআ, নামাজ হলো দোয়া কবুলের মাধ্যম। ওয়া কবুলুল আমাল, নামাজ হলো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার মাধ্যম। ওয়া বারাকাতুন ফির রিজক, ওরে রিজিকের মধ্যে যদি বরকত আনতে চাও নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর নামাজ আর এই যে পরিবারের মধ্যে হন রিজিকত বরকত আছে না, হন নামাজ 100 মমিদ দিয়ে রে অনশন আধা বস্তা সইলা নিলি 1 মাস যাইতে গো, এখন 1 বস্তা সইল 20 দিনও নজার জোরান ঠিক কিনা ইন্দেলে বরকত উঠে গিয়ে গো কিয়া গরিয়ে না নামাজ আছে না সোনা ইয়ন নামাজ নাই বরকত তো নাই বুঝ রহন ঠিক কিনা। আর নবী হদে ওয়া বারাকাতুন ফির রিজক, নামাজল দি রিজিকত বরকত আনিবের অন্যতম একটা মাধ্যম। যে ঘরত নামাজ আছে এই ঘরের জিনিসপত্র মধ্যে বেশি বেশি বরকত, কোন জিনিসপত্র ন, এই ঘরের মানুষ সকলের হায়াতের মধ্যে রিজিকত আমলত এলমত সম্মানত বরকত লাভ হয়। সুবহানাল্লাহ। একতাল্লাহ নামাজের শিক্ষা দিবেন, সাথে সাথে ওয়াসসালাহুন আলাল আ'দা লিশ-শাইতান, খদে শত্রুল্লাহ মোকাবেলা করিবেল্লাই, নিজের শত্রু এবং শয়তান আল্লাহ মোকাবেলা করিবেল্লাই নামাজ পড়ো। ওদের নামাজ দি নিজের শত্রু এবং শয়তান আল্লাহ মোকাবেলা করিবার প্রধান অস্ত্র। সুবহানাল্লাহ।
এখন আর শত্রুর মোকাবেলা করি পারলে AK-47 দোয়াই জোরানো ঠিক কিনা হ্যাঁ AK-47 তোয়ালিয়া বাজে তোর তো তুই গুলি করানোর কারণে তোর তো জিয়ারত জম্বর তোর ফাঁসি হয়ে জোরানো ঠিক কিনা এখন নামাজের মাধ্যমে যদি খোদার বিচার দিয়ে ফেলস ELVD বোধা আল্লাহ ইয়েল দিয়ে রে জোরানো ঠিক কিনা আরো জোরান না বা ELVD বোধা কি দিয়ে রে আর গু ইয়েল দিয়ে রে ঠিক কিনা তোর তো কিলে মারান ফরত দে তুই যদি তোরে AK-47 মারতেছস ইয়ানো কারণ তো জিয়ারত জম্বর তো ফাঁসি হইব তুইও বাঁচতে তিনি এখন আল্লাহর কাছে সন অনর শত্রুর বিরুদ্ধে বিচার দিবাল্লা আল্লাহ হতে নামাজ পড়ো নামাজ পড়ি আর কাছে স ইতের শাস্তি আই খন্ডেল্য করি জগতের মানুষ সকলে দেখাই দিম সুবহান সুবহানাল্লাহ এই জন্য যে কোনো মুসিবতে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন তো আল্লাহ দেবেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেবেন নামাজের আলোচনা করলেও বাদ ভোজন তো বানানো লাই কেয়া নামাজ সরম পড়িব দেই জোরাহান না ঠিক না খবরদার কেউ যদি কুড়িবতী হতিস বিশেষ করে এলাকা মিতি তো অধিকাংশ মানুষ আর্থিকভাবে সচ্ছল ন জোরাহান ঠিক কিনা গরিবী হালত মধ্যে আসন ওনারা বেশি বেশি নামাজ পড়িবেন কেয়া নামাজ ফজিদে এন্ডলে ব্যক্তি সন না যারা বড় লোক বেগুন ইন্টিয়ালা ফসাল আসিল দিন ইনো কি আসিল গরিব আসিল অবাসি ইতারাও এক সময় গরিব আসিল বেগুন দনীয় এদের নামাজ পড়ি সুবহানাল্লাহ অনসন এরকম গাড়ি সন বর্তমানে বহুত ধনী ওই দানা কিন্তু 10 বছর আগে রিক্সা চলাই দে টলি চলাই দে দিন মজুরি করছি দে এন্ডলে আসে না নাই বর্তমান টিয়ালা পয়সা লাখ টিয়া কোটি টিয়া লয়ের কেলাহার আসে না নাই দেখা যাচ্ছে ইতের জীবনের মধ্যে হয়তো মা বাবার দোয়া না হয় নামাজ সুবহানাল্লাহ এক মা বাবার দোয়াই গরিব তুন্দনি হয় আর এক নামাজের কারণে গরিব ধনী হয় সুবহানাল্লাহ আর ক্ষণধনী যদি গরিব হইতো নস কি হইতো নস ক্ষণধনী তো মনে হয় আই চিরতর ধনী থাকি তোলি খাস গরম পড়ব সবচেয়ে বেশি দুইয়ান এক কানল দিক গরিবরে বেশি বেশি দান করিবে আর এক কানল দিয়ে নামাজ পড়িবে সুবহানাল্লাহ নামাজ স্মরণ পড়িব গরিবরে কি দাম পড়িব সাহায্য গরম পড়িব অবাসি গরিবরে দান গল্লি শেষ হয় দান বাড়ে দে সুবহানাল্লাহ দিলি কমে দান বাড়ে দে দিয়ন জায়গা ইনান্ডেলাম পড়ব ঠিক কিনা এখন তোমার তো আছে দে তুই ফুটবল খেলা 50,000 দিবে লাগিও আল্লাহ 50 লক্ষ নিয়া খন্দি মারি দিব 50 লক্ষ নিয়া তোমার ব্যবসা তুন খন্দি ধ্বংস করিব তুই খোঁজ ফেরতে ন খবরদার তোমার দি বলি খুদাই তুই 50,000 টিয়া মনে হতে আরে নাচর অনুষ্ঠানত দিবে লাগিব নয় ইবে যদি মসজিদ দিও ইবে যদি মাদ্রাসা দিও ইবে যদি এলাকার গরিব দুঃখীর মধ্যে বন্টন করা 50,000 দিবে 50,000 আল্লাহ 50 কোটি টাকা দান করিব সুবহানাল্লাহ আত্মবিশ্বাস এনতম ফরিব জরহন ঠিক কিনা ইয়ান তো বিধান আন্ন আল্লাহ কইদা আশারু আমসালিহা 1 10 হতো 10 1 লক্ষ নিয়ে 10 লক্ষ 1 কোটি নিয়ে 10 কোটি যত খরচ করিবে আল্লাহর ফতত এত আল্লাহ দিবুদে জরহন সুবহানাল্লাহ আল্লাহ আর ব্যাগ গুণরে নামাজি ওইবের নামাজ শরীফের তৌফিক দান করুক আর কেন জরহন যে সমস্ত ভাই কষ্ট করি মেহনত করে আজ মাহফিলের সাদাই আওয়াজ আহা প্রত্যেকদিন মাহফিলের আলহামদুলিল্লাহ আগামী শুক্রবার 13 তারিখ কয় তারিখ 13 তারিখ শুক্রবার নাম কি দেন জলিয়া বাপের বাড়িতে মাহফিল হবে ইনশাআল্লাহ সেখানে আমি ওয়াজ করব অনর্থ ভালো লাগবে ওয়াজ লাগেন না আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল মুসলিম জিন্দাবাদ 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 এখন দেখেন আপনাদের জন্য ওয়াজগুলো করতেছি এই যে বিভিন্ন কিতাব থেকে এই যে এই রেকর্ড পত্র যেগুলো আনছি রেকর্ড পত্র শুধু এগুলো একটি দুটি কিতাব নয় এই দেখেন সবগুলো শুধু এক একটি মাহফিলের জন্য এগুলো বিভিন্ন কিতাব থেকে এনে আপনাদের যে সমস্ত বাণীগুলো লাগবে আপনাদের জন্য এগুলো খুঁজে খুঁজে এনে আপনাদের সামনে বয়ান করতেছি কষ্ট কি কম হয় খাওয়ানো বাজে বলছেন মনে করো এটা হুজুর 2 ঘন্টা করো 1.5 ঘন্টা করে দিই নাই ফাল্লার কষ্ট নয় একখান মাহফিলত আলোচনা করি বললাই ওনারা
বহুত ভাইরাল বক্তা দর দিয়ন দে 20,000 30,000 টাকা দিয়ে ফেলাইতে লাগবেন ইতারা ঘুরি ফিরি দেখা যাত দে একই ওয়াজ ব্যাগ জায়গা ঘুরিয়ে আর একই ওয়াজ অনরি তাইয়ারে ঘুরি যার বেগিন বাংলা হতা হইরা মানে বাংলা হতা হইরা যার গোর ঠিক কিনা ঠিক না বেঠিক হ্যান্ডেল হয়ে যায় 30,000 40,000 টাকা দিয়ে ফেলাইতে লাগবেন লই যার গোর আই কি কোনোদিন খোয়াইলাম না অনারারে আর এদিক নিয়ম করিব জোর হন না সাক্ষী লজ্জ বাজ এরকম আয় কোনো জায়গা মিট দিয়ে 20,000 দিয়ম পড়বো 30,000 দিয়ম পড়বো কিয়া আইন হই কিনলে কারণ হইলে তা তিন ব্যবসায় যাবো আবার কি হয়ে যাবে গো ব্যবসা ঠিক কিনা 40,000 দিবে তোয়ার ইন কোনো মাইত্য আছে না 40,000 টাকার ইন কিছু না বুঝে তোমার গাড়ি ভাড়া ধরো 5,000 টাকা সর্বোচ্চ তোমার 10,000 টাকা দিয়ে 15,000 টাকা 40-50,000 1 লাখ টাকা তাহলে বোঝা যাবে নবী কইদে বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ও আর উম্মতক গল আর অজ্ঞ বাণী হইলেও আর আরোগ্য উম্মতের হাতে তোমরা পৌঁছে দিও সুবহানাল্লাহ ইয়ান একখান দায়িত্ব নবীর দায়িত্ব এখন পৌঁছে দিবে সমম্মি দেরান ফদিলত দিয়ে আর নবীর বাণী পৌঁছাইম আর 30,000 দিয়াম পড়ব 40,000 দিয়াম পড়ব এখন আর ইতারার ফসলও বেশি দির জোরহনা ঠিক কিনা ইতারার দাম বাড়াই দির ইতারার হয়তো বড় মূলই বড় জুড়িবে যে টিয়া বেশি তো এবার বড় মূলই হই দি জোরহনা ঠিক কিনা এক দোষী হারাইম আর দোষী তার হইব ইতারা হইব দে নবীর সুন্নত প্রচার করি বললাই যে দবদার করিলে বড় দবদার ঘরের ঠিক আছে কিন্তু দবদার মধ্যে একবারে 40,000 50,000 এ দূর জিয়ানোর দরকারও নাই এখন আর এই তার সম্মান দিয়ে রে মানে মাথার উদ্যোগ তুলিয়ে রে বড় মূলই হইয়ে আনির প্রশ্রয় দি ফেলার ইতার এখন গত বছর 30 এবছর 40 হ্যাঁ তারপর বছর 50 শুধু উড়ত দেয় এখন আর দামও দিই তারা তো দাম নদীর দিয়ে হারারে যারা দরদার নগরের এখন দাম দিয়ান দরকার হারে খন আবাজে জীবের দরদার নগরী পারো না খা দিয়ে এবারে বেশি দিয়ানোর দরকার না না দরদার নগর দেবো কিবা আর রসুলের সুন্নত পালন করে দে খা দিয়ে এবারে বেশি দিয়ানোর দরকার ইয়ার দিদি জীবের দরদার করি বেড়ে জোরহনের ঠিক কিনা এনে বুকুতার দিয়ে রহন তো এই 20,000 30,000 দিয়ে জিন আনতে লাগবে হবো হাদিস শুনতে লাগবে হবো কোরআন আয়াত শুনতে লাগবে আজ এতগুণ কোরআন আয়াত হাদিস হই ইতারা 10 খান মাহফিল মিলে দেখুন কোরআন হাদিস নহয় জোরহনের ঠিক কিনা অনশন বাবা করিয়ে রে ইতারার 1-1.5 ঘন্টা আলোচনা মিলি সন আর একখান মাহফিল সন অতগুণ কোরআন হাদিস আই হই এহতল্লাই অনার প্রতি উদাত্ত আহ্বান জানাইম দে যারা দবদার নগরের তার হাদিয়া বেশি দিবেন আলহামদুলিল্লাহ আর এই এলাকা মিদেরা হলো দবদার নগর যারা যে দুধ দিয়ে দূর লই কিন্তু বাইরের সঙ্গে আলহামদুলিল্লাহ বাইরে আর হাদিয়া বেশি দেয় তো হাদিয়া বেশি দেয় এড়তুন দত লাগানোর পরে 12 দত আসি দে 12 গান লইয়ের এড়ার খাড়ি দিয়ে দেন রেকর্ড আছে না জোর হন না আই জানি দি এন্ড হদ্দুর দিবে না জানি একবার ওয়াল্লাহ আল্লাহর কসম করি হদ্দি আর হাসে আইকান দত লই দি ধরন আরে 8,000 টাকা দিব হই তো একই দিনত একই তারিখত আরেকজন হদ্দ 10,000 টাকা দিও এখন তো 10,000 ন 10 লক্ষ 10 কোটি টাকা দিব হলি আইলে তো ন কে আই দত্তার কান লিখালায় আর কান তো লিখালায় এন্ডেল 8,000 ন এডে আরে যুদ্ধ দেখ না কেন ভারতন বহুত 10,000 15,000 দিব হই দে এন্ডেলে তো পর্যন্ত আইছে তাই নলই কিয়া আর মকসদ তো ঠিয়ানো আর মকসদ হইলি অজ্ঞ হাদিস অজ্ঞ কোরআন আর নবীর গুনাহগার উম্মতকে হাতে পৌঁছাই দিয়ান ইয়ার মাধ্যমে কিয়ামতের ময়দানের দিন এক হাদিসুর সওয়াবিন খন্ডলয় বয়ান বর্ণনা করিয়া শেষ করি না হাজম সওয়াবিন ফাইম নাই সওয়াব ফার আবার আর পরিবার চলাবেলা আই কিছু ফার কিনা অনার দিতে লাগবেন কিনা একবার হালিয়া যত আর ফাড়াই দিত না লাগবেন কিছু না কিছু তো দিতে লাগবেন দুরহনের ঠিক কিনা তবে আমি অনার উদাত্ত আহ্বান জানাই যারা দরদার নগরে যেন যে সমস্ত আলেমক দর দিতে চাইলি না আয় দরদার নগরী যারা হইব ইতারে এনে দরদার নগরে দিয়ে 2,000 3,000 টাকা যোগানে দিবেন
ইতার মানসম্মত হাদিয়ে যারা ভাড়াবেন ইয়া যাতে দদ্দার ন করেন না উজুর ভারী যায় এখন দদ্দার করেন না উজুর কিল্লা ভারত দে আর দর্জিবে করে ইবারে সম্মান দিয়ে রে আর 200 কান মোড়া সার্কেল দিয়ে আনির ইবারে মানে নারে তাকবীর আর রিসালাত দিয়ে তুলি ফেলে বোতল মিকে হ্যাঁ ঠিক না বেঠিক শিক্ষাই যার কর অনারা দিতে লাগবেন হতকম বরাবর তাকবীর এনে সিল্লানি বলে ওনার তাকবীর তো ইতে তো উড়ার অদনা হাতে আই দেখি দি 30,000 লই দি দেখি দি সলতদের আই দে বছর 40 করে দিম ইয়া ফোন করি বেশম মিদ্দের 40,000 না কোনো দর নাই আর ফিএসর কেন ফোন করি সব তো ফিএসর নাম্বার দিয়ে ফোন করি হদে হদুর তো হালি নাই তোলা করি তাই জম উজুর তো ব্যাগ ধরতে 30,000 তোমার তো আমার 15,000 ফিএসি বে ফিএসর নাম্বার কিলে দিয়ে দে ও 30,000 বে 15,000 করে বেলায় বুঝুন না বেলা এই নতুন অনেক হেদায়ত ফাইতে আনি নিজে হেদায়ত নু হয় অনারা কেন ফাইবেন জোর হন না জীবে নিজে হেদায়ত নু হয় বা অনারা কেন হেদায়ত করিব ঠিক না আগে হেদায়ত বহন করিব তারপরে অনারা হেদায়ত বেঁধে আর খবরদার অনার হদ্দি যারা দদ্দার নকরিব ইতার মূল্যায়ন করন দেখিবেন দে দদ্দার নকরেন মূল্য বাড়ি দেব আল্লাহ আরে অদে যারা হক্কানি আলেম যারা হক বুঝে কোরআন হাদিস মোতাবেক আলোচনা করে কিন্তু দদ্দার না করে ইতার যথাযথ সম্মান দিবে তৌফিক দান করো আর কেন জোর হন ইয়া নবী সালাম